ওএমআর সিট ছাড়া যোগ্য অযোগ্য তালিকা কিভাবে নির্ধারিত হবে, কি বলছেন আইনজীবী? বহু প্রতীক্ষিত যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হতে পারে, কিন্তু এই তালিকায় ঠিক কোন ফরম্যাট বা কিসের ভিত্তিতে প্রকাশ করা হবে তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি কমিশন। এই পরিস্থিতিতে তালিকাটির বৈধতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন মামলাকারীদের আইনজীবীরা। কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশের ক্ষেত্রে যাতে কোনো আইনি জটিলতার সৃষ্টি না হয় সে বিষয়ে দফায় দফায় আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এসএসসির কর্তারা। কিভাবে তালিকাটি ওয়েবসাইটে আপলোড করলে আইনি দিক থেকে সুরক্ষিত থাকা যাবে সেটাই এখন কমিশনের প্রধান বিবেচ্য বিষয়। তবে প্রায় 22 লক্ষ ওএমআর সিট প্রকাশের সম্ভাবনা যে অন্তত ক্ষীণ তা ইতিমধ্যে জানা যাচ্ছে। কিন্তু ওএমআর সিট ছাড়া শুধুমাত্র তালিকা প্রকাশ করে কি আদৌ নিয়োগ সংক্রান্ত মামলার সমস্যার সমাধান করা সম্ভব, এই প্রশ্ন তুলে মামলাকারীদের আইনজীবী সন্দীপ দাশগুপ্ত তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল কমিশন তখন কোনো নথি দেখাতে পারেনি, তাহলে আজ হঠাৎ তারা কিভাবে তালিকা প্রকাশ করছে? যদি নথি থেকেই থাকে তাহলে আগে কেন সেগুলো আদালতের সামনে পেশ করা হয়নি? আর যদি এখন নতুন করে তালিকা তৈরি করা হয় তাহলে সেটি সম্পূর্ণ বেআইনি। ওএমআর সিট বা অন্য কোনো প্রমাণ ছাড়া কে যোগ্য আর কে অযোগ্য তা কিভাবে নির্ধারণ করা যাবে সে প্রশ্ন তুলে আইনজীবী দাশগুপ্ত আরও বলেন, এটা তো অনেকটা এরকম যে আমি 4টি নাম বলে দিলাম তারা অযোগ্য আর 10টি নাম বললাম তারা যোগ্য, কিন্তু তারা কেন যোগ্য তার প্রমাণ কি? কোনো রকম প্রমাণ ছাড়া এইভাবে তালিকা প্রকাশ করাটা সম্পূর্ণ বেআইনি। তার মতে ওএমআর সিট ছাড়া প্রকাশিত কোনো তালিকা আইনি ভিত্তিতে থাকতে পারে না। সব মিলিয়ে কমিশনের তালিকা প্রকাশের সিদ্ধান্ত ঘিরে আইনি বিতর্ক এবং প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তালিকা প্রকাশিত হলে তা নতুন করে আইনি লড়াইয়ের জন্ম দেবে কিনা সেটাই এখন দেখার।